চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং এই পদগুলোর মূলত কাজ কি, পোস্টিং কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি তথ্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই যে স্বাস্থ্য সেবা বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, একদম গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, সকল বিষয় কিন্তু সুন্দরভাবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু সরকারি, এটা কিন্তু সরকারি চাকরি। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। আমরা এখন চলে যাই কি কি পদ রয়েছে, আমরা নিচ থেকে উপরে উঠবো। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কমেন্টস করতেছেন প্রতি মান্থলি, প্রতি মাসে যারা সর্বোচ্চ কমেন্টস করবে তাদের জন্য কিন্তু একটি পুরস্কার রয়েছে, সেটা মাস শেষে পাবেন। আশা করি আকর্ষণীয় পুরস্কার। কি দেবো সেটা বললাম না। এখানে পদ রয়েছে অফিস সহায়ক পদ, শূন্য পদের সংখ্যা কিন্তু 44টি। আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদ, শূন্য পদের সংখ্যা 44টি। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেচিক। এখানে একটু খেয়াল করবেন, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেচিক, একটু খেয়াল করবেন। এখানে কিন্তু ২০ নাম্বার গেট। এটা সরকারি চাকরি। সরকারি 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা চতুর্থ শ্রেণীর চাকরি। কোন স্বীকৃত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক, এসএসসি, দাখিল, আলিম পাস হলে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এই অফিস সহায়ক নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও দিব ইনশাল্লাহ, সেখানে অনেক বিষয় আলোচনা করব, দেখে নিতে পারেন। তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক। এখানে 18 থেকে মানে 32 বছর, 18 থেকে 32 আবেদন করতে পারবেন বাইরের মানুষ। এবং এখানে যে বিভাগীয় যারা প্রার্থী আছেন তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে একটু খেয়াল করেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 16 নাম্বার গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিক। কোন স্বীকৃত বোর্ড হইতে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স এবং পরিচালনার দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে। এখানে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিট এখানে কিন্তু ইংরেজি 20, বাংলায় 20 কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। একটু আপনাদের বলে দেই তার আগে, এই পদে যাওয়ার আগে, এই এই যে পদটা যে নিয়োগ চলতেছে, এটা যদি আপনারা আবেদন করতে চান এই পদগুলোতে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যাদের সাজেশন প্রয়োজন, সাজেশন নিয়ে পড়তে চান, পড়বেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, এবং চলমান কিন্তু প্রায় 19 থেকে 20টা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে, চলমান নিয়োগ। এই নিয়োগগুলোতে যদি আপনারা আবেদন করতে চান, অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে। যোগাযোগ করে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিভাবে আবেদন করবেন সর্বোপরি বলে দেব। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। এখন এখানে রয়েছে আপনার 7 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 16 জন লোক নেবে, একটু খেয়াল করেন। এটা কিন্তু আবার 13 নাম্বার গ্রেড। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। এবং এখানে কিন্তু একটু জিনিস খেয়াল করেন, সার্টিফিকেট গতি কিন্তু থাকতে হবে। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, 70 কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে। এখন এখানে সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে, সম্পূর্ণভাবে। আবেদন শুরু হবে 16 তারিখ থেকে। আবেদন শুরু হবে 16 তারিখ থেকে, আজকে 13 তারিখ। 16 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে, রবিবার থেকে। তো যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।